আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিক্স বৃহস্পতিবার প্রকাশিত এক বিশ্লেষণে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে বিএনপি আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ফেভারিট বা সম্ভাব্য বিজয়ী হিসেবে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক এ সাপ্তাহিক সাময়িক দ্য নিউ বাংলাদেশে ইজ অনিল হাফ বিল্ড শিরোনামে এক আর্টিকেলে বলেছে, জয়ের জন্য বিএনপি ফেভারিট। এতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার নেতৃত্বে থাকা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে রয়েছে। বিশ্লেষণে বলা হয়, এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। 2008 সালের পর বাংলাদেশের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হচ্ছে। কয়েক মাস ধরে পর্যবেক্ষণ করা আশঙ্কা করেছিলেন সহিংসতা ছড়িয়ে পড়বে। এখন পর্যায়ে তাদের আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। এতে আরো বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা মূলত দুটি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দলের মধ্যে হবে। উভয় দলকে আগে সরকার নিপীড়ন করেছে। আর্টিকেলে জামায়াত ইসলামীকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে এটিকে বাংলাদেশ সবচেয়ে বড় ও মধ্যপন্থী ইসলামপন্থী দল হিসেবে অভিহিত করেছে। তবে বিএনপি ফেভারিট দল হিসেবে উল্লেখ করা হয়। দ্য ইকোনমিক্স মন্তব্য করেছেন, বাংলাদেশ কেবল তখনই সমৃদ্ধ হবে যদি দেশটি সংস্কারের প্রতি তার উদ্দীপনা বজায় রাখে এবং এতে যেই জিতুক না কেন অনেক কাজ করতে হবে। বিশ্লেষণ করে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার এই দেশের সবচেয়ে বেশি জরুরি বিষয় হলো অর্থনীতি। এতে বলা হয়েছে, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিকে বিপর্যয় থেকে রক্ষা করেছে, তবে বড় পরিবর্তন প্রয়োজন। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে বিরোধী দলের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে। একই সঙ্গে নির্বাচন বিএনপি এককভাবে সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান এসব কথা বলেন। ঐক্য সরকারের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমরা সরকার গঠন করব, তাহলে বিরোধী দল কে হবে? তিনি আরো বলেন, জামায়াত যদি বিরোধী দলে থাকে তবে তাদের কাছ থেকে একটি দায়িত্বশীল দলের ভূমিকা প্রত্যাশা করেন। দীর্ঘ প্রায় দুই দশক লন্ডনে অবস্থানের পর গত ডিসেম্বরে দেশে ফিরেন তারেক রহমান। তরুণদের নেতৃত্বে হওয়া অভ্যন্তরে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দেশে ফেরেন। শেখ হাসিনা ছিলেন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষ। 12 ফেব্রুয়ারি বিএনপি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন। ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী একসময় নিষিদ্ধ থাকলেও বর্তমানে দলটি আবার রাজনৈতিক সক্রিয় হয়েছে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকার পরিচালনা করলেও এবার সেই জোট পুনর্গঠনের সম্ভাবনা নাকচ করেছে তারেক রহমান।